তুমি আমাদের আধ্যাত্মিক জগতের মা, তুমি আমাদের ভালোবাসার মা, তুমি সেই মা যেই মা আমাদের ভক্তিরসের কথা শুনিয়ে থাকেন, তুমি সেই মা যে মা আমাদের আদরে সোহাগের সঙ্গী করে রাখেন। তুমি তো সেই মা যে মা সন্তানদের সুখে আনন্দিত এবং দুঃখে ব্যথিত হন। মা হয়তো আমাদের মা, আমাদের মা, তোমার নেই কোনোই তুলনা। তুমি আমাদের সর্বক্ষণের সুখ দুঃখের এবং হৃদয়ের মা। যদি প্রশ্ন করা হয় রবীন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন, উত্তরে বলা যায় একাধারে কবি, সাহিত্যিক, গদ্যকার, নাট্যকার, গীত রচয়িতা, গায়ক ইত্যাদি। এত কিছু না বলে যদি বলি এক কথায় তিনি কি না ছিলেন, সেরূপ তুমি আমাদের জীবনের বৃক্ষসম, বৃক্ষের শিকড়, শাখা পোশাখা, পাতা, ফল, মূল ইত্যাদি না বলে তুমি আমাদের জীবনের কি না। তুমি আমাদের আধ্যাত্মিক জগতের মা, তুমি আমাদের ভালোবাসার মা, তুমি সেই মা যেই মা আমাদের ভক্তিরসের কথা শুনিয়ে থাকেন, তুমি সেই মা যে মা আমাদের আদরে সোহাগের সঙ্গী করে রাখেন। তুমি তো সেই মা যে মা সন্তানদের সুখে আনন্দিত এবং দুঃখে ব্যথিত হন। মা গো, তোমার আশীর্বাদ যে আমাদের প্রতিটি সন্তানের হৃদয়ে গাথা। আজ যে তোমার শুভ জন্মদিন, মায়ের জন্মদিন সন্তানরা কীভাবে পালন করে তা তো আমাদের জানা নেই। তাই আমরা পুষ্প পরিশনের মধ্য দিয়ে, উলুধ্বনি দিয়ে, শাক বাড়িয়ে তোমাকে প্রণাম করে জন্মদিনের শুভ লগ্ন মুহূর্তটি স্মরণীয় করে রাখতে চাই। তোমার মতো মা পৃথিবীর আরও কোনো সন্তানের ভাগ্যে আছে কিনা জানি না। ধন্য আমরা অধম সন্তানগণ তোমার মতো গুরুমা পেয়ে। ভগবানের কাছে তোমার চিরসুস্থ জীবনে প্রার্থনা করি, তুমি ভালো থাকো, দীর্ঘজীবী হও। আমরা যেন বহুদিন ধরে তোমার মুখে ভাগবত কথা শ্রবণ করতে পারি। কোটি কোটি জনম যেন তোমার পদতলে আশ্রয় পাই। তোমাকে কোটি কোটি প্রণাম মাগো। বিনীত তোমার গুণমুগ্ধ ভক্তবৃন্দ, শ্রী রাধা চৈতন্য ভজনালয়, পয়লা জ্যৈষ্ঠ। এবার সবাই আগের প্রশ্ন ধরিয়ে হয়তো অনুষ্ঠান মাকে আরতি করবেন। যারা আরতি করবেন এগিয়ে আসবেন, তার সঙ্গে গীত পরিবেশন করবেন সুদেবী দেবী। Lewat ya?